নেস্তর লরেঞ্জোকে ঘরের শত্রু বিভীষণ ভাবতেই পারেন আর্জেন্টাইন ভক্তরা। রেকর্ড ১৬তম শিরোপা জয়ের পথে তিনিই যে সবচেয়ে বড় বাধা। তবে পেশাদারিত্বের এই যুগে এমন ভাবনার সুযোগ কোথায়, হোক না তিনি আর্জেন্টাইন। দায়িত্বের বেড়াজালে নিজ দেশের চাইতে কলম্বিয়াই এখন তার কাছে মুখ্য। ক্যাফেতারোসদের দায়িত্ব যখন তুলে দেয়া হয়েছিল লরেঞ্জোর কাঁধে, কলম্বিয়ান ফুটবলে হয়ে গিয়েছিল ছোটখাটো বিক্ষোভ। কিন্তু সময়ের পালাক্রমে এই আর্জেন্টাইনে এখন তাদের প্রিয় পাত্র। ২৮ ম্যাচ ধরে দলকে অপরাজিত রেখেছেন তিনি। প্রায় ২ যুগ পর এই মাস্টার মাইন্ডের হাত ধরেই কোপা শিরোপা পুনরুদ্ধারের সুযোগ দিয়াজ রদ্রিগেজদের। কোচিং ট্যাকটিক্সেও বড়সড় একটা রদবদল এনেছেন হোসে পেকারম্যানের এই শিষ্য। চিরচেনা ৪-৩-৩ ফরম্যাট বদলে কলম্বিয়া এখন খেলতে সিদ্ধহস্ত, পরিস্থিতি বুঝে। দলের প্রয়োজনে চ্যালেঞ্জ নিয়ে ফিরিয়েছেন হামেস রদ্রিগেজকে। তিনিই হয়ে উঠেছেন দলের বিগ ফ্যাক্টর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একটা জায়গায় ব্যাপক মিল রয়েছে লিওনেল স্ক্যালোনি এবং নেস্তর লরেঞ্জোর। আর্জেন্টিনার দায়িত্ব যখন স্ক্যালোনির কাঁধে তুলে দেয় এএফএ, বিভিন্ন মহলে ছিল তীব্র সমালোচনা। সেই কোচকে এখন পারলে কাঁধে তুলে নাচে আর্জেন্টাইনরা। ব্যাক টু ব্যাক টানা ৩টি মেজর ফাইনাল জয়ের অনন্য রেকর্ডের হাতছানি স্ক্যালোনির সামনে। যদিও এবারের আসরে তার দল পারফর্ম করতে পারেনি প্রত্যাশা মাফিক। কে জানে, মাস্টারমাইন্ড হয়তো তার প্রখর মেধার পুরোটাই জমিয়ে রেখেছেন ফাইনালের জন্য। কারণ তিনিও খুব করেই চান ডি মারিয়ার বিদায়টা হোক চ্যাম্পিয়নের মতো। এস এম ইকবাল, সময় সংবাদ।